চ্যানেল 69-এর একটা মেডিকেল একটা করা আছে, প্লেলিস্ট করা আছে, যার যেই মেডিকেল রিলেটেড ভিডিও দরকার দয়া করে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, অন্যান্য যে কোনো মেডিকেল হেলথ রিলেটেড যদি কোনো টপিক্সের প্রয়োজন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ গোলাম গওস আশরাফি। আজকে আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দৃষ্টিশক্তির সমস্যা এবং তার সহজ সমাধান। ভিউয়ার্স, এখন বর্তমানে অনেক ছোট বাচ্চাদেরও দেখা যায় যে খুব কম বয়সের মধ্যে চোখের মধ্যে খুব হাই পাওয়ারের চশমা লেগে গেছে। একটা সময় ধারণা করো বা একটা সময় দেখা যেত যে যারা মুরব্বী হয়েছে একটা বয়স পর্যন্ত গিয়ে চোখের মধ্যে হয়তো বা একটা চশমা লাগছে, অনেকে দেখা যায় যে দীর্ঘদৃষ্টির সমস্যা, অনেক সময় অনেকের হ্রাস দৃষ্টির সমস্যা, মানে অনেক সময় অনেকের দেখা যেত যে কাছের জিনিস দেখতে প্রবলেম, আবার অনেকের আছে যে দূরের জিনিস দেখতে প্রবলেম। বাট এখন বয়স নাই বাচ্চা, মানে বয়স্ক নাই বাচ্চা নাই, অনেকেরই দেখা যায় বাচ্চাকালেও দেখা যায় এরকম চোখের মধ্যে মোটা মোটা চশমা লেগে গেছে। আবার অনেক সময় ইয়াং এজের মধ্যে গিয়ে অনেক ডাক্তাররা চশমা ইউজ করার জন্য বলে। তো আমি আজকে যে আলোচনাটা করবো সেটা বাচ্চা হোক আর বয়স্ক হোক, ইয়াং হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবার ক্ষেত্রে সমানভাবে উপযোগী হবে। তার দৃষ্টিশক্তির যদি কোনো সমস্যা থাকে, সেটা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে দৃষ্টি রিলেটেড। যদি কারো চোখের পাওয়ার কমে যেতে থাকে, বা দেখা যায় যে ক্ষীণ দৃষ্টি থাকে, বা দীর্ঘদৃষ্টি থাকে, বা অন্যান্য কোনো সমস্যা কমপ্লেইন যদি থাকে দেখার বিষয়ে, আইসাইট ডেভেলপের বিষয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা উপকারী হবে। তা আমি সহজ করে একটা ফর্মুলা আলোচনা করতে, সেটা হলো বাসি মুখের থুতু। আই রিপিট, বাসি মুখের, যেটাকে আমরা মর্নিং স্যালাইভা বলি। এই মর্নিং স্যালাইভা ইউজ করে আপনি আপনার আইসাইটকে ডেভেলপ করতে পারবেন। অ্যাকচুয়ালি যখন আমাদের চোখের যে ফ্লুইড আছে, সেই ফ্লুইডের যখন অ্যাসিডিটি বেড়ে যায়, তখন দেখা যায় বিভিন্ন আইসাইটের প্রবলেম হয়। তখন আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখের থুতুটা চোখে কাজলের মতো করে ব্যবহার করবেন, থুতু একদম হাতে নেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার পরে করবেন, আগে হাতে মুখে থুতু নেবেন, নিয়ে চোখের মধ্যে কাজল বেশি পরিমাণে, যতটুকু আপনি বেশি নিতে পারেন, কাজলের মতো করে লাগাবেন দুই চোখে, যে চোখে আপনার সমস্যা আপনি বোধ করেন। নিয়মিত যদি লাগান তাহলে গ্র্যাজুয়ালি দেখবেন আপনার আইসাইট ডেভেলপ হওয়া শুরু হয়েছে। যদি বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে একটু কম সময় লাগবে, প্রায় বছর খানেকের মতো লেগে যায় এগুলো ইমপ্রুভ হওয়ার জন্য। তো যদি বাচ্চা হয় তাহলে আর্লি রেসপন্স আসবে, আর যদি বয়স্ক হয় তাহলে রেসপন্স আসতে একটু লেট হবে। কিন্তু ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন গ্র্যাজুয়ালি এটা ইমপ্রুভমেন্ট শুরু হয়ে গেছে। ভিউয়ার্স, খুব সহজ একটা প্রসেস। আমি যে প্রসেসটা আলোচনা করলাম, যদি আপনারা 1 বছর না 2 বছর যদি ফলো করে যদি আপনি কোনো উপকার নাও পান, খোদা না খাস্তা, তাহলে সেক্ষেত্রে আপনার হারানোর কিছু নেই। আপনি তো আপনার মুখের লালাই ব্যবহার করলেন, এক্ষেত্রে তো আপনার তো কোনো ধরনের কোনো কষ্ট হলো না, কোনো হাজার হাজার টাকা খরচ করে পরবর্তীতে দেখা গেলো যে হ্যাঁ আলাস আমি কী করলাম, আমি ওনার কথা শুনে তো আমার অনেক কিছু এই ধরনের কোনো কিছুই না। জাস্ট আপনারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে হাতটা ধুয়ে নেবেন, বিকজ রাতে খাবার দাবারের পর অনেক সময় দেখা যায় যে হাতের মধ্যে থাকে, বিভিন্ন মশলার হয়তো লেগে থাকতে পারে। তখন আপনি যখন বাসি মুখের থুতু যখন চোখে লাগাতে যাবেন, চোখ জ্বালা করবে। তো সেটা না করে আগে হাতটা ধুবেন, ধুয়ে তারপর মর্নিং যে স্যালাইভাটা ঘুম থেকে উঠে বাসি মুখে বা কুলি করার আগে বা উজু করার আগে যে থুতুটা থাকবে, আমি বলে থাকি সেটা স্বর্ণের চেয়ে বেশি দামি। সেটা যদি আপনি মুখ থেকে নিয়ে যদি চোখে ব্যবহার করেন, গ্র্যাজুয়ালি দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্ট আইসাইডের মধ্যে ডেভেলপ। যদি দীর্ঘদৃষ্টি থাকে আস্তে আস্তে চোখের ইমপ্রুভমেন্ট শুরু হবে, যদি হ্রাস দৃষ্টি থাকে সেক্ষেত্রে ইমপ্রুভমেন্ট শুরু হবে, বা অন্যান্য যদি চোখের কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই উপকার পাবেন। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম, হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি। 07858571116 ইজ মাই ফোন নাম্বার। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশির, মিরপুর 1, ঢাকা 1216। আমার ইউটিউব চ্যানেল হলো ডক্টর সৈয়দ গোলাম গওস আশরাফি, ফেসবুক ফ্যান পেজ হলো ডক্টর সৈয়দ গোলাম গওস আশরাফি _ ডক্টর। ভিউয়ার্স, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথা, এই ভিডিওর মধ্যে, দিস ভিডিও ডাজন্ট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস, অলওয়েজ কনসাল্ট উইথ ইউর ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন। ভিউয়ার্স, আমি জ্ঞান গর্বমূলক আলোচনা করলাম না, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটাই আমার প্রয়াস থাকে যেন খুব সহজ করে, সহজভাবে বা সহজ একটা সমাধান আপনাদের সামনে তুলে ধরা যায় প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে। সো আমি আশা রাখি যে এই নিয়মটা যদি আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ খুব ভালো একটা উপকার আপনাদের পাওয়া পসিবল। ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিন। ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো টপিক্সে আমরা চেষ্টা করব নতুন কোনো টপিক্স নিয়ে কথা বলার জন্য নেক্সট কোনো সময়। আর যদি এই বিষয়ে, যে বিষয়ে আমি এখন আলোচনা করলাম, এই বিষয়ে যদি আরও কোনো ইনফরমেশন থাকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।